নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ আসাদ এদেশের গণতন্ত্রপ্রেমী মুক্তিকামী মানুষের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। আজ শহীদ আসাদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, শহীদ আসাদের আত্মত্যাগ আমাদের নতুন প্রজন্মকে দেশের জন্য নিজের দায়িত্ব পালন করতে এবং সত্যের পক্ষে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। এর প্রমাণ জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান। শহীদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। বদলে যাচ্ছে র্যাব, পুলিশ ও আনসারের পোশাক। ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে নানা আলোচনার পর অবশেষে তা বাস্তবায়ন হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ দিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর এই বাহিনীটিকে সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তারই অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ। সরকার পতনের একদিন পরেই পুলিশ সদস্যরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। তখন ইউনিফর্ম পরে দায়িত্ব পালনে অস্বস্তির কথাও জানিয়েছিলেন পুলিশ সদস্যরা। একসঙ্গে দিনাজপুর, যশোর ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নিজামুল করিম, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার কামাল হাসান ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সম আব্দুস সামাদ আজাদ। যোগদানের ১৬ দিনের মাথায় ওএসডি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হলো অধ্যাপক খন্দকার কামাল হাসানকে। একই দিনে যোগদান করেছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নিজামুল করিম। তাকেও ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। আর ২০২৩ সালের ৬ জুন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন অধ্যাপক সম আব্দুস সামাদ আজাদ। রাজনীতির সংবাদ। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ৮ জনকে নতুন করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলক ছাড়া বাকি গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সংসদ সদস্য হাজি সেলিম ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম দিনে কারাগার থেকে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। পশ্চিম তীর এবং জেরুজালেমের কারাগার থেকে ২১ জন কিশোর এবং ৬৯ নারীকে মুক্তি দেওয়া হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে রবিবার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে রেড ক্রসের কাছে ৩ ইসরায়েলি বন্দীকে তুলে দেয় হামাস। পরে তাদেরকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তথ্য প্রযুক্তির সংবাদ। বন্ধের একদিন পরেই যুক্তরাষ্ট্রে আবারও চালু হয়েছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। এর আগে গতকাল যুক্তরাষ্ট্রে আইনি বাধ্যবাধকতায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে বন্ধ হয় টিকটক। তবে একদিন পরেই দেশটিতে ১৭ কোটি ব্যবহারকারীর এই অ্যাপ চালু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেন যে সোমবার ক্ষমতা গ্রহণের পরেই তিনি টিকটক পুনর্বহালে নির্বাহী আদেশে সই করবেন। এরপরই যুক্তরাষ্ট্রে আজ থেকে টিকটক চালু হয়েছে। খেলার সংবাদ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে সিলেট বিভাগকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। আজ মিরপুর স্টেডিয়ামে পর্দা নেমেছে এই টুর্নামেন্টের। এর আগে গত ১০ নভেম্বর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে পর্দা উঠেছিল জিয়া ক্রিকেট টুর্নামেন্টের। এদিন ম্যাচের শুরুতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে সিলেট। দলের পক্ষে ৪১ বলে ৫, ৪ ও ৩ ছক্কার সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন ওয়াসিফ আকবর। জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলোক কাপালি ব্যাট হাতে গোল্ডেন ডাক মারেন। বল হাতে অবশ্য সফল ছিলেন তিনি। ২৫ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। তবে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি সিলেট অধিনায়ক। সংস্কৃতি বিনোদন।
তেলেগু সিনেমার সুপারস্টার ভেঙ্কটেশের সংক্রান্তিকি বাস্তুনাম সিনেমা বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করছে। মাত্র 5 দিনে সিনেমাটি আয় করেছে 93.75 কোটি রুপি। সিনেমাটি খুব শীঘ্রই 100 কোটির মাইলফলক অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক কমেডি ধারার এই সিনেমাটি নির্মাণ করেছেন অনিল রবিপুরী। এই সিনেমার বাজেট ছিল 50 কোটি টাকা। বর্তমান আয় থেকে দেখা যাচ্ছে এই সিনেমাটি এরই মধ্যে 43.75 কোটি টাকা লাভ করেছে। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।